তো অনেক কষ্টের পরে এই ছোট্ট তাজমহলটা গড়ে তুললাম আপনাদের দোয়া ও ভালোবাসায়। এই যে হচ্ছে দরজা, এটা হচ্ছে সামনের দরজা আর ওটা হচ্ছে পিছনের দরজা। এই দেখেন বাড়ির সামনে যে রাস্তা, পাকা রাস্তা, আর তার সাইডে হচ্ছে যে ঈদগাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আমার স্বপ্ন পূর্ণ হলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন, আজ হচ্ছে আমার ছোট্ট প্রাসাদ দেখাবো। তো অনেক কষ্টের পরে, অনেক বাধা বিঘ্নর পরে আজ আমার এই ছোট্ট তাজমহল আমি গড়তে পারছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে ঘরের ভিতরটা, সামনের সাইডের রুমটা। তো এই যে হচ্ছে দরজা খুলে তারপরে হচ্ছে এই যে খাট ফেলাইছি আর কি। এখানে খাট ফেলানোর কারণ হচ্ছে এই দুইটা জানলা এখানে, আর এটা হচ্ছে রাস্তা, রাস্তার সামনে আর কি এই যে পার্কিং করার জায়গা, গাড়ি পার্কিং করে রাখবো আর কি এই জায়গা। এখানে এখনও ঢালাই হয় নাই, কিন্তু ঢালাই হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখানে গাড়ি রাখবো, এই জন্য এখানে খাটটা রাখছি। এখানে ঘুমাই থাকলে গাড়ির কাছেই আর কি থাকা হবে, কারণ ফাঁকা জায়গা তো এই জন্য। তার খাটের সাইডে হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা রাখছি, তার সাইডে হচ্ছে এই যে ওয়ার্ডরোব রাখছি। ওয়ার্ডরোবের পাশে হচ্ছে এই যে আমার একটা আরএফএলের আলমারি, খুব সুন্দর একটা আলমারি, আর এটা অনেক কাপড় চোপড় ধরে, খুবই ভালো লাগে ব্যবহার করতে। আর তার সাইডে হচ্ছে একটা র্যাক, র্যাকের সাইডে হচ্ছে এই যে আমার পুরনো শোকেস, অনেক দিনের পুরনো একটা শোকেস। তো এখানে হচ্ছে এই যে অনেকগুলো থ্রি পিস আমি রেখে দিছি। এই থ্রি পিসগুলো হচ্ছে আমি বিক্রি করার জন্য আনছি। তো মাহে রমজান, সামনে ঈদ, তো ঈদ উপলক্ষে আমি থ্রি পিসগুলো আনছি বিক্রি করার জন্য। আর এই যে শোকেসের উপরেও ওই যে কিছু থ্রি পিস আছে। আর তার সাইডে হচ্ছে এই যে হচ্ছে টিনের চারিপাশ দিয়ে, ঘরের চারিপাশ দিয়ে আর কি জুড়ি দেবে উপরে টিনের চালে, সেই জুড়িগুলো এখনও দেওয়া হয় নাই, এই জন্য এখানে রেখে দিছি। আর বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে উপরে টিনের সাথে লাগানো ওয়াল টিভি। তো আমার এই টিভিটা হচ্ছে আমি কাঠের সাথে লাগাইছি, ওয়াল সিস্টেম আর কি টিভিটা। তো এইখানে আর কি লাগাইছি বন্ধুরা। তার সাইডে হচ্ছে এই যে দুইটা জানলা, জানলার পাশে হচ্ছে দুইটা চেয়ার রাখছি। আর চেয়ারের পাশে হচ্ছে এই যে দরজার সাইডে সিপাতের বাবার কাপড় চোপড় এখানে আর কি রাখি, যখনই আসে তখন এখানে খুলে তারপরে এখানে বাঁধায় রাখে আর কি। তো এখন চলেন চলে যাই আমরা ওই সাইডের রুমে। তো এই ঘরে হচ্ছে দুইটা রুম, এই যে মাঝখানে পার্টিশন দিয়ে এই যে দরজা দিছি, এখানে এখনও দরজা লাগানো হয় নাই, তবে একটা পর্দা দিয়ে রাখছি। তো বন্ধুরা তারপরে হচ্ছে এই যে পাপোশ দিছি, আর এই সাইডে হচ্ছে দুইটা জানলা, এই রুমে চারটা জানলা, আর এই রুমে হচ্ছে দুইটা জানলা। তো তারপরে হচ্ছে এই যে যে দেখছেন সব বিছানো কিছু জিনিসপত্র আছে। এইখানে হচ্ছে একটা খাট পেলাবো, খাটটা এখনও কেনা হয় নাই, তো কিনবো ইনশাল্লাহ। তো এইখানে হচ্ছে খাট পেলাবো একটা, আর তার সাইডে হচ্ছে এই যে ফ্রিজ রাখছি, আর ফ্রিজের সাইডে হচ্ছে এই যে খানাডলি রাখছি, তারপরে থালা বাসন রাখার র্যাক রাখছি। আর তার উপরে হচ্ছে এই যে সানসেট বানাইছি, সানসেটে যে হাঁড়ি পাতিল রেখে দিছি গুছায় সুন্দর করে। আর তার সাইডে হচ্ছে এই যে চুলাটা রাখছি, গ্যাসের চুলা। তো এইগুলো হচ্ছে আমি সব রান্নাঘরে নিয়ে যাব, তবে রান্নাঘর ভিতরে এখনও ফ্লোরটা পাকা হয় নাই, এই জন্য আমি এই রুমে আর কি রেখে দিছি সব জিনিসপত্র আর কি এই জায়গায় রেখে দিছি। আর এই যে হচ্ছে একটা জুতার আলমারি, এই আলমারিটা অনেক পুরানো, তারপরেও আলমারিটা আমরা ফেলাই না, এইটার ভিতরে আমরা জুতা, সবার জুতা আর কি এইটার ভিতরে রেখে দিই। তো বন্ধুরা এই যে দেখেন সামনের সাইডের যে দরজা, সেই দরজাটা, আর এই সাইডে এত পরিমাণ বাতাস আসে, এত ভালো লাগে আমার এই সাইডটা, খুবই ভালো লাগে। আর এই সাইডে হচ্ছে এই যে ছোট করে একটা সিঁড়ি দিছে। আর এই যে হচ্ছে দেখেন রান্নাঘর, রান্নাঘরের চারিপাশটা বেড়া দেওয়া হয়ে গেছে, কিন্তু ভিতরে ফ্লোরটা পাকা করা হয় নাই। আর এই যে ডুয়াগুলো আর এই সিঁড়িগুলো, এগুলো এখনও পাকা করা হয় নাই, তবে এগুলাও করে নিবে আস্তে আস্তে। তো ওই যে দেখেন রান্নাঘরের ভিতরটা আমি হচ্ছে সব, তারপরে কাগজ এগুলা বিছাই, বালু তো এগুলা বিছাই পরে হচ্ছে আমি রান্না করি আগলা চুলোয় আপাতত। তারপরে যখন ফ্লোর পাকা হবে তখন চুলা টুলা বসাবো। আর এই যে হচ্ছে সিঁড়ি দিছিল রান্নাঘরে যাওয়ার জন্য, কিন্তু এখানে দরজা হয় নাই, এই জন্য সিঁড়িটা পুরো বাদ। তো সিঁড়ির উপরে যে আমি গোলাপ ফুল গাছ রেখে দিছি, বেগুন গাছ রেখে দিছি, আরও বালতি টালতি রেখে দিছি। আর সাইডে হচ্ছে যে খুপি, মুরগির খোপ আর কি,
তো 2টা মুরগি আছে আমার, 2টা মুরগি আমি পালি। তো এই যে হচ্ছে সামনের সাইডটা দেখেন, সামনের সাইডটা ভিউটা এত ভালো লাগে, পুরো ধান ক্ষেত, পুরো বিল আর বিল। তো খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এখনও আমার ভিডিওটা যারা দেখতেছেন, যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন। তো আমার এই সামনের সাইড, আর এই যে হচ্ছে আমি সামনের সাইড দিয়ে আবার ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই যে ঢুকলাম রুমের ভিতরে, আর এই যে একটা পাপোশ বিছায় রাখছি। আর এত পরিমাণ বালু, বাইরে প্রচুর বালু, সবাই বালু নিয়ে, বাচ্চারা বালু নিয়ে ঢুকে যায়। মনে হয় দিনে 3-4 বার আমার ঘর ঝাড়ু দেওয়া লাগে। তো এই যে দেখেন, আবার একবার দেখাই দিচ্ছি আমার পুরো ঘরটা। তো এটা হচ্ছে পিছন সাইডের রুম, আর ওইটা হচ্ছে সামনের সাইডের রুম, মানে রাস্তার সাইডের রুম। তো এই যে হচ্ছে সামনের সাইডের রুম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আর আমার বাড়ির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।